স্বাগতম। আজ আমরা এমন এক যাত্রায় নামছি যেখানে সময়ের কাঁটা থমকে দাঁড়াবে। আমরা আজ কথা বলবো মহাত্মা লালন শাহের এক অমর সৃষ্টি নিয়ে, আগে গুরুরতি কর সাধনা। এটি কেবল একটি গান নয়, এটি একটি মরমী মানচিত্র, একটি আধ্যাত্মিক সংবিধান। আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ জন্ম নেয় আর কেনই বা বারবার এই পৃথিবীর মায়াজাল আটকে পড়ে? কেন আমাদের প্রার্থনা অনেক সময় অন্তরের প্রশান্তি আনে না? লালন সাঁইজি এই গানে বলেছেন, ভববন্ধন কেটে যাবে, আসা যাওয়া রবে না। কিন্তু কিভাবে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা লালনের দর্শনের সাথে মেলাবো পবিত্র কুরআনের রহস্যময় আয়াত, মাওলা আলী আলাইহিসসালামের গভীর প্রজ্ঞা এবং রুমি হাফিজ শামস তাবরিজের প্রেম মাতাল দর্শন। আমরা বিশ্লেষণ করব কেন লালন নিজেকে মেয়ে হওয়ার কথা বললেন, কেনই বা তিনি প্রচলিত ধর্মের গণ্ডি পেরিয়ে এক অখণ্ড মানবতার কথা বললেন। আজ আমরা উন্মোচন করব লালনের রূপক ও প্রতীকের অন্তরালে লুকিয়ে থাকা সেই গুপ্ত সংকেত, যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মিনিটে লুকিয়ে আছে আত্মিক মুক্তির চাবিকাঠি। লালন শাহ এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন সমাজ ছিল জাতপাত, কুসংস্কার আর ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী পণ্ডিত ছিলেন না, কিন্তু তার প্রজ্ঞা ছিল আসমানি। সুফিবাদের ওয়াহদাতুল ওজুদ বা অদ্বৈতবাদ তার দর্শনের মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন স্রষ্টা আর সৃষ্টি আলাদা কিছু নয়, মানুষের হৃদয়েই আরশ আজিম অবস্থিত। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, আগে গুরুরতি কর সাধনা। লালন বলছেন, কোনো কিছু শুরুর আগে গুরুর প্রতি প্রেম বা রতি স্থাপন করো। সুফি পরিভাষায় একে বলা হয় ফানাফিস শেখ। পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তার নৈকট্য লাভের উসিলা বা মাধ্যম অনুসন্ধান করো। সুফিগণ মনে করেন এই উসিলাই হলেন কামেল মুর্শিদ। অপরদিকে হযরত আলী আলাইহিসসালাম বলছেন, যে আমাকে একটি অক্ষর শেখালো, আমি তার দাসে পরিণত হলাম। এখানে অক্ষর মানে শুধু লিপি নয়, বরং সত্যের জ্ঞান। একজন ছাত্র যেমন শিক্ষক ছাড়া বিজ্ঞানের জটিল সূত্র বুঝতে পারে না, তেমনি আধ্যাত্মিক জগতের রহস্য উন্মোচনে একজন অভিজ্ঞ গাইড বা গুরুর প্রয়োজন। গানের পরবর্তী লাইন, ভববন্ধন কেটে যাবে, আসা যাওয়া রবে না। ভববন্ধন মানে হলো দুনিয়ার মায়া ও বারবার জন্ম মৃত্যুর চক্র। সুফিবাদের ভাষায় একে নফস বা নফসের দাসত্ব থেকে মুক্তি বলা হয়। মাওলানা রুমি বলছেন, মৃত্যুর আগেই মরে যাও, মুতকাবলা আনতামুত, অর্থাৎ অহংকার বিসর্জন দিলেই চিরমুক্তি। এছাড়াও কোরআনে বলা হচ্ছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু যারা আল্লাহর রঙে রঞ্জিত বা সিবগাতুল্লাহ, তারা মরেও অমর হয়ে থাকেন। গানের পরবর্তী লাইন, প্রবর্তের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জানো। প্রবর্ত হলো সাধনার প্রাথমিক ধাপ, আর পঞ্চতত্ত্ব হলো মাটি, পানি, অগ্নি, বায়ু এবং আকাশ, যা দিয়ে এই মানবদেহ গঠিত। দেহকে না জানলে খোদাকে জানা অসম্ভব। ইবনুল আরাবী বলছেন, যে নিজেকে চিনেছে সে তার প্রতিপালককে চিনেছে। শামস তাবরিজ তিনি ৪০টি নিয়মের একটিতে বলেছিলেন, স্রষ্টাকে বুঝতে হলে আগে নিজের আয়নায় নিজেকে দেখো। গানের পরবর্তী লাইন, নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না। এখানে নাম মানে কেবল শব্দ নয়, বরং স্রষ্টার জিকির বা স্মরণ। যখন হৃদয়ে সত্যিকারের ইশকে ইলাহি পয়দা হয়, তখন স্রষ্টার রহমত বা দয়া অবধারিত। হাদিসে কুদসিতে রয়েছে, বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। গানের পরবর্তী লাইন, প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে, ঠেকবি যে মেয়ের হাতে লম্ফতে আর সারবে না। লালন এখানে সতর্ক করছেন, ভিত্তি শক্ত না করে উঁচু দালান গড়া যায় না। মেয়ের হাত বলতে এখানে প্রবৃত্তির মায়া বা জাগতিক প্রলোভনকে বোঝানো হয়েছে। কাম, ক্রোধ, লোভ জয় না করে সাধু সাজার চেষ্টা করলে পতন অনিবার্য। ইমাম গাজালি তিনি ইহইয়া উলুমিদ্দিনে বলছেন, নফসের সাথে জিহাদি হলো বড় জিহাদ, জিহাদে আকবর। গানের পরবর্তী লাইন, প্রবর্তের কাজ আগে সারো, মেয়ে হয়ে মেয়ে ধরো,
সাধন দেশে নিশান গারো রবে 16 আনা। মেয়ে হয়ে মেয়ে ধরো, এটি লালন দর্শনের অত্যন্ত গভীর ও রূপক কথা। এখানে মেয়ে মানে সমর্পিত আত্মা। আধ্যাত্মিক জগতে স্রষ্টা হলেন একমাত্র পুরুষ, পরম সত্তা, আর সমস্ত সৃষ্টি হলো তার প্রেম প্রার্থী বা নারী সত্তা, অর্থাৎ নিজেকে অহংকার মুক্ত ও বিনয়ী করে স্রষ্টার সান্নিধ্যে খোঁজো। রাবিয়া বুশরি তিনি বলছেন, আমার হৃদয়ে স্রষ্টার প্রেম ছাড়া আর কারো জায়গা নেই। তিনি নিজেকে স্রষ্টার প্রেমে বিলীন করেছিলেন। গানের পরবর্তী লাইন, রেখো শ্রী গুরুতে নিষ্ঠারতি, ভজন পথে রেখো মতি, আধার ঘরে জ্বলবে বাতি, অন্ধকার রবে না। আধার ঘর হলো আমাদের কল্ব বা হৃদয়, যা পাপে ও অজ্ঞতায় অন্ধকার হয়ে আছে। গুরুর শিক্ষায় সেই ঘরে জ্ঞানের আলো জ্বেলে ওঠে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলছেন, মুর্শিদের দোয়া ও নেক নজর মুরিদের কলবের জং পরিষ্কার করে দেয়। পবিত্র কুরআন শরীফে আছে, আল্লাহ যাকে চান তার বক্ষ ইসলামের জন্য বা নূরের জন্য উন্মুক্ত করে দেন। গানের পরবর্তী লাইন, মেয়ে হয়ে মেয়ের বেশে, ভক্তি সাধন কর বসে, আদিচন্দ্র রাখো কোষে, কখনো তারে ছেড়ো না। আদিচন্দ্র একটি গোপন সংকেত। নাভি মূলে যে প্রাণশক্তি বা নূর লুকিয়ে আছে তাকে ধরে রাখার কথা বলা হয়েছে। যোগ ও সুফি সাধনায় দম বা শ্বাসের নিয়ন্ত্রণ বা 5 আনফাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি তার সুলতানুল হিন্দে তিনি শিখিয়েছেন কিভাবে নীরব সাধনার মাধ্যমে অন্তরের নূরকে জাগ্রত করতে হয়। গানের পরবর্তী লাইন, ডোবো গিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দণ্ডে দণ্ডে, লালন কয় জীবের পাপ খণ্ডে, আমার মুক্তি হলো না। লালন এখানে বিনয়ের চরম সীমায় গিয়ে বলছেন, সবার মুক্তি হলেও তার হলো না। এটি সুফিদের আবদিয়াত বা চরম দাসত্ব। মনসুর হাল্লাস যেমন আনাল হক বলে প্রেমের সর্বোচ্চ স্তরে গিয়েছিলেন, লালন সেখানে নিজেকে অতি ক্ষুদ্র ভাবছেন। বুল্লে শাহ বলছেন, বুল্লে কি জানা ম্যা কন, নিজেকে না চেনার এই আকুতি মুক্তির পথ। ফকির লালন কোনো নির্দিষ্ট ধর্মের আচার সর্বস্বতাকে প্রশ্রয় দেননি। তিনি প্রশ্ন তুলেছেন, সুন্নত দিলে হয় মুসলমান, নারী তবে কি হয়? তার লড়াই ছিল মানুষের তৈরি কৃত্রিম বিভেদের বিরুদ্ধে। এছাড়া কোরআন শরীফের বলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ যে অধিক মুত্তাকি বা পরহেজগার। সূরা হুজুরাত। এখানে জাতপাত বা বংশের কোনো স্থান নেই। লালন ছিলেন জাতপাতহীন সমাজের অগ্রদূত। মাওলা আলী আলাইহিস সালাম যেমন বলেছিলেন, মানুষ 2 প্রকার, হয় তোমার দিনী ভাই, নয়তো সৃষ্টিগতভাবে তোমার সমান। লালন এই দর্শনেই জীবন কাটিয়েছেন। লালনের গানে চাঁদ, পাখি, ঘর, অচিন মানুষ এসবই হলো রূপক। অচিন মানুষ হলো আমাদের ভেতরে থাকা রূহ বা আত্মা। হাফিজ সিরাজি যেমন মদ্যশালা বা সাকি দিয়ে স্রষ্টার প্রেম বুঝিয়েছেন, লালনে তেমনি সহজ ভাষায় কঠিন সত্য প্রকাশ করেছেন। পার্থিব প্রেম হলো ভোগ আর আধ্যাত্মিক প্রেম হলো ত্যাগ। লালন বলছেন, দেহের কামকে প্রেমে রূপান্তর করতে হবে। ইবনুল আরাবির তর্জুমান আল আশওয়াক গ্রন্থে যেমন প্রেমের মাধ্যমে স্রষ্টাকে পাওয়ার কথা বলা হয়েছে, লালনের দর্শনও হুবহু তাই। লালন কখনো ক্ষমতার মোহে পড়েননি। তিনি জমিদারের লাঠিয়ালদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচিয়েছেন, কিন্তু নিজে কুঁড়ে ঘরে থেকেছেন। তিনি দেখিয়েছেন যে একজন প্রকৃত সুফি বা দরবেশ সবসময় শোষিতের পক্ষে এবং শোষকের বিপক্ষে থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা লালনের আগে গুরুরতি কর সাধনা গানের মধ্য দিয়ে এক বিশাল আধ্যাত্মিক সমুদ্র পাড়ি দিলাম। আমরা দেখলাম কিভাবে একজন নিরক্ষর বাউল আল্লাহর নূর, মাওলা আলীর প্রজ্ঞা আর সুফি দরবেশদের প্রেমকে একটিমাত্র গানে গেঁথেছেন। লালন আমাদের শেখালেন, ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে মানুষের ভেতরের মনের মানুষকে চেনা। আজকের এই অস্থির পৃথিবীতে যখন আমরা জাতপাত, হিংসা আর ক্ষমতার মোহে অন্ধ, তখন লালনের এই দর্শনই হতে পারে আমাদের অন্ধকার ঘরের বাতি। আপনি যদি আপনার আত্মিক মুক্তি চান, তবে নিজের ভেতরের সেই প্রবৃত্তি বা নফসকে দমন করুন। একজন সত্যিকারের গুরুর বা পথ প্রদর্শকের সান্নিধ্য নিন এবং প্রেমময় হয়ে উঠুন। মনে রাখবেন, লালন সাহেজির এই বাণী কেবল শোনার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। আজকের এই দীর্ঘ পথ চলায় আপনি নতুন কি শিখলেন? কোন লাইনটি আপনার হৃদয় স্পর্শ করেছে? কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সেই আলোকবর্তিকা যা আমাদের সমাজের অন্ধকার দূর করবে।
আবার দেখা হবে অন্য কোনো মরমী দর্শনের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং পরমাত্মার সন্ধানে রত থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।